এই পুরা মিরাজের ঘটনা থেকে একটা কথা বলবো, আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মেরাজে মিরাজ আল্লাহ তাআলার কাছে সব কিছু শেষ করে আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক, আল্লাহর নবী আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলেন। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন মিরাজ থেকে। 3টা দামি দামি জিনিস দান করলেন, 3টা দামি দামি জিনিস দান করলেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো আত্তাহিয়াতের মধ্যে আমার আপনার পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আর একটা হলো সূরা বাকারার শেষের 2টি আয়াত। এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের দান করলেন। 5 ওয়াক্ত নামাজ দান করলেন, উম্মতদেরকে পড়ার জন্য বললেন। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে নবী আলাইহিস সালাম যখন 6 মেরাজ, যখন আল্লাহর সান্নিধ্য লাভ করে জান্নাত জাহান্নাম সফর করে যখন আসলেন পৃথিবীতে, আসার পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, এই যে মেরাজের লম্বা ঘটনা থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আর নামাজের ব্যাপারে আমি দেখলাম, আমি যখন জিবরাইলের সাথে ঘোরাফেরা করলাম, দেখলাম একদল ফেরেশতা, খুব খেয়াল করে শোনেন, একদল ফেরেশতা এরকম কিয়াম অবস্থায় আছে, একদল ফেরেশতা রুকু অবস্থায় আছে, আর একদল ফেরেশতা সেজদা অবস্থায় আছে, আর একদল ফেরেশতা আত্তাহিয়াত সূরাতে আছে, আর একদল ফেরেশতা মোনাজাত অবস্থায় আছে, দোয়া অবস্থায় আছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই যে ফেরেশতা একদল দেখলাম কিয়াম অবস্থায় আছে, নামাজ পড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আছে, আর একদল রুকু অবস্থায় আছে, আর একদল সেজদা অবস্থায় আছে, আর একদল আত্তাহিয়াত সূরাতে আছে, আর একদল দোয়া অবস্থায় আছে, এরা কি কতক্ষণ এভাবে থাকবে? আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ফেরেশতার দল, যেই দলকে কিয়াম অবস্থায় দেখতেছেন, এই কিয়াম অবস্থা থাকা অবস্থায়, কিয়াম অবস্থায় যখন থাকবে, আল্লাহর ফেরেশতারা কিয়ামত পর্যন্ত কিয়াম অবস্থায় থাকবে, নামাজে দাঁড়ানো অবস্থায় থাকবে, তারা রুকুতে যাবে না। যেই দল ফেরেশতাকে রুকু অবস্থায় দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দল রুকুতেই থাকবে, সেজদায় যাবে না, কিয়ামত পর্যন্ত রুকু দিতে থাকবে। আর একদল ফেরেশতা দেখেছেন সেজদা করতেছে, সেজদা অবস্থায় থাকবে, তারা উঠবে না। আর একদল ফেরেশতা আত্তাহিয়াত সূরাতে আসে, সালাম ফিরাবে না। আর একদল ফেরেশতা দোয়া করবে, কিন্তু দোয়া কখনো ছাড়বে না। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আমার উম্মত মাত্র 60 বছর হায়াত পাবে। এই 60 বছরের মধ্যে লম্বা সেজদা দিতে পারবে না, লম্বা রুকু দিতে পারবে না, লম্বা কিয়াম করতে পারবে না, লম্বা দোয়া করতে পারবে না। আর উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে শোনায় দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার নবীর এতিম নবীর উম্মতেরা যদি, এতিম উম্মতেরা যদি মাত্র 2-4 মিনিটে 2 রাকাত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ খুশি হইয়া ওই যে একদল ফেরেশতা রুকু করতেছে কিয়ামত পর্যন্ত, একদল ফেরেশতা সেজদা করতেছে কিয়ামত পর্যন্ত, আর একদল ফেরেশতা আত্তাহিয়াত সূরাতে আছে কিয়ামত পর্যন্ত, আর একদল ফেরেশতা সেজদা অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত। ওই যে ফেরেশতারা যত নেকি অর্জন করবে, যত সওয়াব পাবে, আমার উম্মতেরা, আমার নবীর এতিম উম্মতেরা মাত্র 2-4 মিনিটের মধ্যে 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওই যে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত রুকু দিয়া সেজদা দিয়া দোয়া করে যত সওয়াব পাইছে, তার চাইতে 1000 গুণে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝলাম যে মিরাজ শরীফের যত গুরুত্বপূর্ণ ঘটনা, যত বিষয়, তার মধ্যে একটা বিষয় হলো নামাজ। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আজকের থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকরকে আরেকটা কথা বললেন, হে আবু বকর, পৃথিবীতে আমি চিরদিন থাকবো না, আমি তো হায়াতুন নবী, মদিনার মাটিতে শুয়ে থাকবো, কিন্তু দুনিয়ার নিয়ম অনুযায়ী আমি তো ইন্তেকাল করবো। তোমরা পৃথিবীতে খেলাফত শাসন করবে 30 বছর, তোমরা 4 জন মিলে, 4 সাহাবী, আল্লাহর 4 জন গোলাম, আল্লাহর 4 জন বান্দা, নবীর প্রিয় সাহাবী, আমাদের 4 জন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন 30 বছর তারা খেলাফত শাসন করেছে। নবী আলাইহিস সালাম বললেন, তোমরা যখন খেলাফত শাসন করবে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিও, বলে দিও, কেউ যদি নামাজের হেফাজত করতে পারে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوموا رمضان الله أكبر জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এলাকার মধ্যে, কোন মহল্লার মধ্যে, কোন স্কুল মাঠে, কোন বাজারে, কোন মার্কেটে যদি মানুষেরা বেশি বেশি আল্লাহু আকবার বলে, জোরে আল্লাহু আকবার বলে, ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, ওই এলাকার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শোনো, ইসলামের মধ্যে যত কাজ রয়েছে, যত ইবাদত রয়েছে, যত হুকুম রয়েছে, তার মধ্যে 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা বিষয় ইসলামের স্তম্ভ, এই 5টা বিষয় ইসলামের খুঁটি। এই 5টা বিষয় যার মধ্যে থাকবে, এই ব্যক্তির মধ্যে পরিপূর্ণ ইসলাম থাকবে। সুবহানাল্লাহ। এই 5টার মধ্যে একটা হলো নামাজ। এই 5টার মধ্যে জোরে বলেন একটা কি? জোরে বলেন একটা কি? নামাজ। এই 5টা খুঁটি যার মধ্যে থাকবে, এই 5টার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নামাজ। আমরা সবাই আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজের হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মিরাজের ঘটনা সত্য জেনে, সত্য বুঝে, এই মিরাজের ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে, তার মধ্যে একটা হলো নামাজ। আমরা আজকে থেকে নামাজ ধরবো, আমরা আজকে থেকে গুনার কাজ ছেড়ে দেবো, আমরা নবীজির মিরাজকে সত্য গ্রহণ করব। অনেক মানুষ, অনেক ভাই আছে মিরাজের ঘটনা স্বীকার করে, আমরা আজকের থেকে মিরাজের ঘটনা অবশ্যই স্বীকার করব, আর নামাজের পাবন্দ হব, গুনার কাজ ছেড়ে দেব। এই রজব, শাবান, এই 2টি মাসে যদি ইবাদত করতে পারি, সামনে রমজান, এই 3 মাসে যদি ইবাদত করতে পারি, আল্লাহ নবী বলেছেন সারা মাস, সারা বছর আল্লাহ তাআলা তাকে সব দিবেন, গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখবেন, সব ধরনের পাপ থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা।